আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে সমস্ত ভাইরা এই ভিডিও দেখবেন, শুনবেন, আমি তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জাহান্নামীদের পরিচয়। দুনিয়ার জিন্দেগিতে যারা যে সমস্ত বৈশিষ্ট্য, যে সমস্ত গুণাগুণ থাকলে জাহান্নামী পথ তার জন্য সুগম হয়ে যাবে, জাহান্নামের পথ সুগম হয়ে যাবে, সেই বৈশিষ্ট্যসমূহ আমরা আল কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব। আশা করছি আমরা যদি মনোযোগ সহকারে শুনি, আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হুদের 119 নম্বর আয়াতে এরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব জিন জাতি দিয়ে এবং মানব জাতি দিয়ে। মানব জাতি জিন জাতিদের দিয়েই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। অতএব আমরা বুঝলাম জাহান্নামে দুটো জাতিই যাবে, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জাহান্নামকে তৈরি করেছি, এই জাহান্নামকে এই জাহান্নাম যাদেরকে আমি দেব তারা হলো মানুষ এবং জিন। যারা এই জাহান্নামে যাবে মানুষ এবং জিন জাতির মধ্যে, তাদেরকে আমি একটি অন্তঃকরণ কলব দিয়েছিলাম, কিন্তু তারা সেই কলব দিয়ে, সে অন্তর দিয়ে মহান রব্বুল আলামিনকে বুঝতে পারেনি, মহান রব্বুল আলামিনের নির্দেশনাও বুঝতে পারেনি, এই বুঝার তাদের তৌফিক হয়নি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন, তাদেরকে আমরা চক্ষু দিয়েছিলাম, কিন্তু যে চক্ষু দিয়ে তারা মহান রব্বুল আলামিনের অসংখ্য নেয়ামত, অস্তিত্ব এবং বিধান তারা চোখে দেখেনি, এই দেখার সুযোগ তাদের হয়নি। আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছিলাম, কিন্তু এই কান দিয়ে তারা আল্লাহর অস্তিত্বের কথা, আল্লাহর বিধানের কথা তারা শুনে নাই। এরাই যাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এগুলোকে তারা আল্লাহকে বোঝার ক্ষেত্রে কাজে লাগে নাই, এরাই যাবে কোথায়? জাহান্নামে। আর এরা কার মতো? আল্লাহ বলেন
উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আধাল্লু, বরং তার চাইতে নিকৃষ্ট। বুঝাচ্ছেন যে এরা এরা হায়ানাতের চাইতে নিকৃষ্ট। দেখেন, এরা যারা যারা তার প্রভুকে চিনে না, যারা সৃষ্টিকর্তাকে যারা মানে না, সৃষ্টিকর্তার বিধি বিধানকে যারা মানে না, সৃষ্টিকর্তাকে যিনি লালন পালন করেন, তিনি খাওয়ান পরান, তার জীবনের সমস্ত কিছু দান করেছেন মহান রব্বুল আলামিন, তাকে বোঝার তৌফিক যাদের হয় নাই, তারাই হলো পশুর চাইতে নিকৃষ্ট। দেখে, পশুর চাইতে নিকৃষ্ট একজন বাড়ির মালিক যদি রাত 3টার সময় বাড়িতে আসে, দেখবেন তার পালা কুকুরটা ঘেউ ঘেউ করে চিল্লাইতে থাকবে। যখনই মালিক একটা আওয়াজ করবে তো রাস্তায় থেমে যাবে এবং মালিকের চতুর্পাশে সে লেজ ঘুরাইয়া ঘুরাইয়া সে বুঝাবে যে প্রভু, আমি তো বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, আমি মনে করছি অন্য লোক, চোর বা অন্য কিছু মনে করছিলাম, এই জন্য আমি ঘেউ ঘেউ করছি, আমাকে ক্ষমা করবেন। এইভাবে সেই লেজটাকে সোজা কইরা প্রভুর চতুর্দিকে ঘুরতে থাকে। একটা কুকুরের যদি এই জ্ঞান থাকে তার প্রভুর প্রতি, তাহলে আমরা মানব জাতি, আমরা জিন জাতি, আমাদের স্রষ্টাকে কি আমরা সেইভাবে মানি? আমরা সেভাবে স্বীকৃতি দেই? স্রষ্টার বিধান মোতাবেক আমরা কি জিন্দগি যাপন করি? আমরা কি আমাদের কান, আমাদের চোখ, আমাদের হৃদয়, আমরা এগুলোকে লাগিয়ে কি আমাদের অন্তর দিয়ে আমরা কি মহান রব্বুল আলামিনকে অনুভব করি? যার কারণে আল্লাহ বলছেন যে এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ কুকুরের চাইতে নিকৃষ্ট এরা। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফেল জাতি, অলস জাতি। যারা কুফরি করে তারাও জাহান্নামে যাবে। 2 নম্বর হলো যারা কুফরি করে তারা জাহান্নামে যাবে। এটা তো কমন কথা বললাম, এটা সমস্ত মানব জাতির জন্য উপরের কথাগুলো বললাম। দ্বিতীয়ত হলো যারা কুফরি করে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি কেউ কুফরি করে, মহান রব্বুল আলামিনের ব্যাপারে কেউ কুফরি করে, এমন কি করে যারা তাদের অভিভাবক হিসাবে তাগুতকে গ্রহণ করে, যারা তাগুতকে গ্রহণ করে, তাগুতকে অভিভাবক মানে, আর এই তাগুত কি করে তাদেরকে আলোর থেকে, অর্থাৎ হেদায়েত থেকে তাদেরকে কি এলা জুলুমাত, গুমরাহির দিকে, অন্ধকারের দিকে তাদেরকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের সাথী। হুম ফিহা খালিদুন, জাহান্নামে এরা চিরজীবন থাকবে। অতএব তাগুতের অনুসারীরা জাহান্নামী, তাগুতের অনুসারীরা কাফের। যেমন তাগুতকে ইবলিস শয়তান হলো তাগুত। ইবলিস শয়তান তার দৈনিক 24টি ঘন্টায় তার কাজ হলো মানুষের সাথে ধোঁকাবাজি করা, মানুষকে ভুল পথে পরিচালনা করা, মানুষের মনের মধ্যে খারাপ খারাপ জিনিস নিয়ে আসা। এটা সারাক্ষণে সেই কাজটা করতে থাকে। 2 নম্বর তাগুত হলো মানুষের নফস। আপনারা জানেন মানুষের 2টি জিনিস, একটা হলো রূহ, আর হলো নফস। যদি আপনার নফসের অনুসারী হন, আপনার নফসকেই আপনি প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, তাহলে আপনার রূহটা মরে যাবে, রূহটা দুর্বল হয়ে যাবে। আর যদি আপনি রূহকে তাজা করেন তাহলে আপনার নফসটা দুর্বল হয়ে যাবে। অতএব আমরা রূহকে আমরা উজ্জীবিত করব এবং আমরা শক্তিশালী করব, রূহকে আমরা মজবুত করব। আর নফস মনের যত কুপ্রবৃত্তি, কুচাহিদা আছে, সব এই নফস
আপনার লালন করে। এই জন্য নফসের এই সমস্ত খারাপি হলো আমাদের জন্য কি তাগুত। নফসের যত খারাপি কাজকর্ম আছে, নফসের যত বাজে জিনিস আমাদের কাছে প্রত্যাশা করে এবং আমাদেরকে যে বাজে জিনিসে লাগানোর চেষ্টা করে নফস, সেই নফসটা হলো কি এটা একটা তাগুত। অতএব আমাদের ভিতরেই আমাদের তাগুতি শক্তি রয়েছে। যদি আমরা নফসের গোলাম হই তাহলে মনে করতে হবে যে আমার এই তাগুতি শক্তির অনুসরণ করে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, যে স্ত্রী আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে, খারাপ জায়গায় নিয়ে যাবে এবং পাপাচার লিপ্ত হতে বাধ্য করবে, যেই সন্তান আপনাকে পাপাচারে লিপ্ত করতে বাধ্য করবে, যে আত্মীয় স্বজন আপনাকে পাপাচারে লিপ্ত করতে বাধ্য করবে এবং সেই দিকে অনুগামী করবে, এরা সবাই হলো কি তাগুত। এরা তাগুতি শক্তি। এদের অনুসরণ না করে আপনাকে আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করতে হবে। পরিবার, বংশ, গোত্র, পরিবারের লোকেরা অনেকেই খারাপি করে, অনেকেই নাস্তিক্যবাদী মতবাদ বিশ্বাস করে, অনেকেই নামাজ রোজা ছেড়ে দুনিয়াদারি কিনে চিন্তা করে। তাহলে এই পরিবার, এই পথে পরিবারের লোকজনও কি আপনার তাগুতি শক্তি হতে পারে। আপনার বংশের লোকেরা তাগুতি শক্তি হতে পারে। বংশের সবাই আপনার বস্তুবাদী চিন্তা ভাবনা, দুনিয়াদারি চিন্তা চলে, তা আপনি তাদেরকে অনুসরণ করেন, তাহলে আপনি কী করলেন? তাগুতকে অনুসরণ করলেন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যারা খোদাদ্রোহী, খোদা বিরোধী এবং দুনিয়াদারি বস্তুবাদী জীবন যাপন করে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন তাহলে তারাও কি আপনার জন্য একটা তাগুতির শক্তি। আপনার নেতা যদি আপনাকে দিন থেকে সরিয়ে পালার চেষ্টা করে, আপনার নেতা যদি আপনাকে গোমরাহির দিকে নিয়ে যায়, তাহলে মনে করতে হবে আপনি তাগুত। এই বন্ধুটাও আপনার জন্য তাগুতি শক্তি। আপনার রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রের প্রধান যদি তার জনগণকে দিন থেকে সরানোর জন্য প্রচেষ্টা করে, এমন আইন কানুন, কালা কানুন করে যেগুলো দ্বারা মানুষ দিন থেকে সরে যাবে এবং মানুষের ভিতরে গোমরাহি সৃষ্টি হবে, ভ্রষ্টতা সৃষ্টি হবে, খোদাদ্রোহিতা সৃষ্টি হবে, সেই রাষ্ট্রপ্রধানও তাগুতি শক্তি। এগুলো হলো তাগুত। অতএব এই তাগুতি শক্তির অনুসরণ করলে কি করা যাবে? জাহান্নামে যেতে হবে। তাগুতি শক্তি তথা এরা হলো কুফরি শক্তি। যারা পরকালকে বিশ্বাস করে না, আমরা তো যদি পরকালকে বিশ্বাস করতাম তাহলে আমরা যে পাপাচারগুলো করি কেমনে করি? যে আমার যদি ভয় থাকে যে আমাকে এটার জন্য জবাবদিহি করতে হবে, তাহলে এই পাপাচার আপনি করতে পারেন না। আপনি নামাজ ত্যাগ করতে পারেন না, রোজা ত্যাগ করতে পারেন না, হজ ত্যাগ করতে পারেন না এবং পাপাচারে লিপ্ত হতে পারেন না। আপনার ভিতরে বিশ্বাস নাই বলেই তো আপনি এগুলি করেন। শুধু পুলিশের একটা মামলা হইলে আপনি ঘরেই থাকেন না, আপনি অন্য জায়গায় থাকেন, আত্মীয় স্বজনের বাসায় থাকেন। তাহলে বোঝা গেল পুলিশকে এত ডরান, থানার পুলিশকে এত ডরান, অথচ মহান রব্বুল আলামিন যেই জাহান্নাম তৈরি করে রেখেছেন এবং বিশাল বিশাল সেনাবাহিনী তৈরি করে রেখেছে যারা আপনাকে ধৈর্য নিয়ে জাহান্নামে ফেলবে। অতএব আপনার এই বিশ্বাস নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের জন্য আমি কি বেদনাদায়ক বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তৈরি করে রেখেছি। অতএব পরকালকে আপনি অন্তর দিয়ে, মন দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করে, আবার কিয়ামতে হবে, কিয়ামতের দিন সেখানে জবাবদিহি করতে হবে, হিসাব কিসাব হবে, এটাকে যারা অস্বীকার করে তারাও জাহান্নামে যাবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে
আপনি আল্লাহর আয়াতকে বিশ্বাস করেন, এই কথা স্বীকৃতি তো আপনি দিতে পারেন না। যদি আপনি বলেন যে আমি জেহাদ মানি না, যদি আমি যে কেতাল মানি না, জেহাদ মানি না, আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক আমি মানি না, আল্লাহর বিধান মোতাবেক পৃথিবী চলুক আমি মানি না, সংসদের নিয়ম কানুন আইন কানুন সব কিছু যেন আল্লাহর আইন মোতাবেক সেটাও আমি মানি না, তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনার আয়াতকে কীভাবে, আপনি তো আল্লাহর আয়াতকে বিশ্বাসই করেন না, তাহলে আপনার এই নামাজ কীভাবে কবুল হবে? ইসলামী রাজনীতিকে আপনি অস্বীকার করেন, তাহলে আপনি আয়াতকে অস্বীকার করলেন, আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি ওয়া লিকাইহি, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করবে, উলাইকা ইয়াইসু মির রাহমাতি, তারা আমার রহমত থেকে বঞ্চিত, ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, আর তাদেরকে আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তিতে নিক্ষেপ করবেন। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর সাথে সাক্ষাৎ এবং আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে অস্বীকার করলে সে জাহান্নামে যাবে। 4, যারা শিরিক করে, শিরিক করলে জাহান্নামে যেতে হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। যেই ক্ষমতাগুলো, সেই শক্তিগুলো মহান রব্বুল আলামিনের জন্য শুধুমাত্র নির্দিষ্ট, সেই ক্ষমতা, সেই শক্তি, সেই কুদরতগুলো কোনো মানুষের ভিতরে, কোনো প্রাণীর ভিতরে, কোনো সূর্য চন্দ্র আকাশ জমিন কারোর ভিতরে আছে বলে বিশ্বাস করলে আপনি মুশরিক হয়ে গেলেন। অতএব যারা এইভাবে শিরিক করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য, শিরিককারীরা হলো জালেম, সবচেয়ে বড় জালেম হলো শিরিককারীরা, আর তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আপনার সন্তান দরকার, আপনি জানগা শাহজালালের মাজারে, তাহলে শাহজালালের মাজারে কি সন্তান দিবে? আপনি এমপি ইলেকশন করবেন, এখন প্রথম জায়গা কী করেন? শাহজালালের মাজারে গিয়া জিয়ারত করে তার কাছে কি ছাই আসেন। এটা কি, উনি কি আপনাকে সংসদ, ওনার কোনো ক্ষমতা আছে? অতএব এই ধরনের শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা মুনাফিক তারা জাহান্নামে যাবে। মুনাফিক কারা? যারা আল্লাহর বিধান জমিনে কায়েম হোক এটা অস্বীকার করে, আল্লাহর বিধানের কোনো কায়েম হোক, আল্লাহর বিধান, বা যারা দিনদার মুসলমান আল্লাহর বিধান কায়েমের পক্ষে কাজ করে, তাদের কোনো সফলতা দেখলেই আপনি মনে কষ্ট পান। বাইতুল মুকাররমে বড় যদি আপনার দেখেন, মিছিল দেখেন আলেম ওলামাদের, তখন আপনার মনে কষ্ট পায়। শাপলা চত্বরে বড় মিছিল দেখলে আপনার মনে কষ্ট পায়। আপনার মুসলমানদের কোনো ব্যক্তি কোথায় জয়ী হইলে আপনার মনে কষ্ট পায়, আর মুসলমানদের ক্ষতি হইলে আপনার মনে সন্তুষ্ট হয়। আপনি হইলেন ইতিকাদি মুনাফিক, আর ইতিকাদি মুনাফিকরা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যত নিম্ন আযাব শাস্তি আছে সেখানে তারা কি করবে? প্রবেশ করবে, এবং তারা কোনো রকম সাহায্যকারী তারা পাবে না। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহু ওয়া লাহুম
আযাবুম মুকিম। আল্লাহর ওয়াদা পুরুষ এবং মহিলা মুনাফিক, পুরুষ এবং মহিলা কাফের, এদের জন্য আল্লাহর ওয়াদা হলো নারু জাহান্নামা, জাহান্নামের আগুন এদের জন্য নির্ধারিত। খালিদিনা ফিহা, চিরজীবন তারা সেখানে থাকবে। হিয়া হাসবুহুম, এই জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য হলো চিরস্থায়ী শাস্তি নির্ধারিত। এরপরে 6 নম্বর হলো যারা ফাসিক, ফাসিকরা জাহান্নামে যাবে। ফাসিক কন্টিনিউ পাপ করে, মানে পাপ থেকে কোনো বিরতি নাই, কোনো রকম তাওবা নাই, ফিরে আসার সম্ভাবনাও নাই। পাপাচারের মধ্যে এমনভাবে লিখত যে পাপ করতেই তার কাছে কি লাগে, ভাল লাগে। এরা হলো ফাসিক। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার ওয়া কিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। যারা পাপাচারের মধ্যে লিপ্ত, তাদের জন্য তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদেরকে বলা হবে দুনিয়ার মজা ভোগ করেছো, পাপ করে করে দুনিয়াতে মজা ভোগ করেছো, এখন জাহান্নামের আগুনের মজা ভোগ করো। আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, তোমরা যেই জাহান্নামের আগুনতে মিথ্যা মনে করে দুনিয়ায় নিয়ে তোমাদের লোভ লালসা নিয়ে দুনিয়ার ভোগ বিলাস নিয়েছিলা, আজকে জাহান্নামের ভোগ, আজ জাহান্নামের আগুনের শাস্তি মজা বুঝো। 7, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু আপনি এখনও পর্যন্ত যদি রাসূলকে কোনো রকম গালি দেন, নবীদেরকে গালি দেন, বকাঝকা করেন, খারাপ বাক্য উচ্চারণ করেন, কটূক্তি করেন, জাহান্নামে যেতে হবে। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দেয়, কটূক্তি করে, তাদের জন্য কি কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি অপেক্ষা করছে। 8 নম্বর, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করে তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূল যেই পন্থা বাতিয়ে গেছেন কোরআন এবং হাদিসের আলোকে, সেই পন্থা পরিবর্তন করে অন্য পন্থায় যারা চলে তারা জাহান্নামে যাবে। সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সাবধান, আল্লাহ বলতেছেন তোমরা সাবধান হয়ে যাও। আল্লাযীনা ইউখালিফুনা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত নির্দেশনাগুলোর মুখালিফ, বিপরীতমুখী কাজ করো, তোমরা সাবধান হয়ে যাও। আন তুসিবাহুমুল ফিতনা, যদি তোমরা রাসূল আনিত বিধিবিধান থেকে সরে যাও তাহলে তোমাদের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়ছে। আজকে সারা বিশ্বের মুসলমানেরা ফিতনার মধ্যে নিমজ্জিত, আকণ্ঠ। শুধু বাংলাদেশের মধ্যে বলেন, দলেরও অভাব নাই, ফতুয়ার অভাব নাই, আজকে হত্যা, চাঁদাবাজি ইত্যাদি আজকে আমরা ফিতনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, যদি তোমরা আল্লাহ বিধান থেকে রাসূল যা নিয়ে আসেন তার মুখালিফ, তার বিপরীত নিয়ে কোনো কাজে লিপ্ত থাকো, তাহলে তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তিতে নিবেদিত করবে।
অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো অমান্য করলে, রাসূল যা নিয়ে আসছেন তা অমান্য করলে আমাদেরকে দুটো শাস্তি, একটা হলো ফিতনা ফাসাদে আমরা জড়িয়ে পড়ব, হত্যা, ফিতনা ফাসাদ, মারামারি, হানাহানি, আর দ্বিতীয়ত আল্লাহ কঠিন শাস্তিতে গ্রেপ্তার করবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। 9 নম্বর জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা রচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে নাই, যা করে নাই, সাহাবায়ে কেরাম যা বলে নাই, যা করে নাই, সেই কাজগুলো যদি কেউ করে, সেই কথাগুলো যদি বানায় বানায় কোনোদিন কথা বলে, সে জাহান্নামে যাবে। মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাওয়াউ মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা বলি, আমি যা মাইয়াকুল আলাইয়া, আমি যে সমস্ত কথা বলি নাই, আমার নামে যদি তোমরা সেই সমস্ত কথা চালিয়ে দাও, তাহলে তোমাদের ঠিকানা হবে, তোমাদের বাসস্থান হবে জাহান্নামে, নাউজুবিল্লাহ মিন জালিক। 10 নম্বর যারা আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপ করে। আছে না যে বর্তমান যুগে তো নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু বর্তমান যুগে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, ইসলামের রাজনীতি চলতে পারে না, ঠাট্টা বিদ্রুপ করি আমরা তাদেরকে। ইসলামের দাওয়াতের কাজ করলে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, ইসলামের রাজনীতি করলে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। তাহলে আল্লাহর আয়াতকে এইভাবে আপনি আল্লাহর আয়াত নাজিল করছেন এই কাজগুলোর জন্য, রাজনীতি, অর্থনীতি, কেতাল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এগুলো আমাদের হলো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, বলে গেছেন, কিন্তু আমরা এগুলো অস্বীকার করি। ওয়াকুমুন নার, তাদের জন্য জাহান্নাম, ঠিকানা হলো জাহান্নাম। ওমা লাকুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কারণ যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহ হুজুওয়ান, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। কারণ এরা আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপ করেছে। তো এই বর্তমানে কি আবার ইসলামী আবার রাজনীতি আছে, ইসলামী কি অর্থনীতি আছে, ইসলামী কি সংস্কৃতি আছে? ইসলামী ব্যাংক মানে হলো, এটা হলো ওই দুনিয়ার ব্যাংকের মতোই। আল্লাহর আয়াতকে এইভাবে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ বলছেন এদের ঠিকানা জাহান্নাম, এরা দুনিয়াদারি, গাররাতকুমুল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনের মধ্যে আকণ্ঠ লিপ্ত আছে, দুনিয়া দুনিয়া করে তারা ব্যস্ত, অতএব এরাও জাহান্নামে যাবে। যারা দুনিয়ার ভোগ বিলাসে ডুবে আছে তারাও জাহান্নামে যাবে। 11 নম্বর বৈশিষ্ট্য হলো যারা দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত তারাও কি জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাআওয়াহুমুন নার বিমা ইয়াকসিবুন। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ প্রত্যাশা করে না, যারা দুনিয়ার এই জিন্দগি পাইয়ে তারা খুশি, দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, দন দৌলত, এগুলি পাইয়েই তারা খুশি, ওয়াতমান, এবং তারা আত্মপ্রশান্তিতে লিপ্ত, এবং তারা আল্লাহর যে বিধান আছে আল্লাহর বিধানের ব্যাপারে তারা গাফেল। উলাইকা মাআহুমুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম। হ্যাঁ, বিমা ইয়াকসিবুন, এরা এটাই তারা কি করছে, দুনিয়াতে অর্জন করছে। অতএব ভোগবিলাসী এবং যারা দুনিয়াদারির মধ্যে আকণ্ঠ ডুবে আছে তারা জাহান্নাম। এবারে যারা বেশি বেশি পাওয়ার চিন্তায় মগ্ন, লিপ্ত,
লিপ্ত, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেছেন যে যারা বেশি বেশি পাওয়ার জন্য প্রতিযোগিতা করে, যারা কবরে পৌঁছে যাচ্ছে, তাকে কবর দেওয়ার মৃত্যুর একবার কাছাকাছি চলে আসছে, তারপরেও সে দুনিয়ার মধ্যে প্রতিযোগিতায় লাগতো, বাড়ির প্রতিযোগিতায়, গাড়ির প্রতিযোগিতায়, অর্থের প্রতিযোগিতায়, ব্যাংক ব্যালেন্সের প্রতিযোগিতা, এগুলোর মধ্যে সে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অনতি বিলম্বে তোমরা জানবা এবং কি দেখতে পাবা, লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখতে পাবা। এমনকি সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা একবারেই অন্তঃকরণের অন্তদৃষ্টিতেই তোমরা দেখতে পাবে। অতএব দুনিয়ার মধ্যে যারা সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত, সারাক্ষণ শুধু এটা নিয়ে লিপ্ত, আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারপরে 13 নম্বর হলো যারা পাপ বিস্তার হওয়া পছন্দ করে, যারা পাপ বিস্তার হওয়া পছন্দ করে, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্নভাবে গান বাজনা, তারপর কি ডিজে, তারপর কি এগুলো করে বেড়ায়, অর্থাৎ মানুষের মধ্যে ফাহিশা কাজের প্রসার ঘটায়, তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা মানুষের মধ্যে ফাহিশা কাজ, অশ্লীলতা, বেহায়াপনা প্রসারে ভালোবাসে, নিজের বউয়ের সুন্দর ছবিটা ফেসবুকে দিয়ে দিলাম, ডিজে গান বাজাইলাম, গায়ে হলুদের ডিজে গান বাজাইলাম, বিবাহ অনুষ্ঠানে ডিজে গান বাজাইলাম, পুরো এলাকা মানে কম্পন সৃষ্টি করে দিলাম মাটির মধ্যে, যে বিটটা বাড়াই দিয়া খুব একবারে জমজমাট অবস্থা করে ফেললেন। নারীদেরকে উলঙ্গভাবে নাচাইলেন, সাংস্কৃতিক প্রোগ্রামের নামে নারীদের পেট পিঠ সব দেখাইয়া অঙ্গ ভুইনে গিয়া মানে অনেক কঠিন নাচ দিয়া পুরো মানুষদেরকে একবার আপনারা করে ফেললেন, আকৃষ্ট করে ফেললেন। এইভাবে যারা দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা প্রসার করে ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে এগুলো সম্প্রসারণ করে, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়ার শাস্তিও আল্লাহর পক্ষ থেকে নিহত রয়েছে এবং আখিরাতেও শাস্তি তারা পাবে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব কিছু এমনভাবে জানেন যা তোমরা জানো না। অতএব অশ্লীলতা বেহায়াপনা যারা ঈমানদারদের মধ্যে প্রসার করবে, তারা জাহান্নামে যাবে। যারা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তারা জাহান্নামে যাবে। মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করলে সে কোথায় যাবে? জাহান্নামে। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন তারা কি বলবে জানেন? ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার ইত্তাখাযনাহুম সিখরিয়ান
আম জাগাত মিন আন জাগাত আনহুম আম জাগাত আনহুমুল আবসার, সূরা সদের ৬২। জাহান্নামীরা বলবে, আমরা পৃথিবীর মধ্যে যাদেরকে, যে সমস্ত মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম, যে এরা কি কতগুলো জুব্বা গায়ে দেয় আর কি করে না করে, এগুলো চলে এখন এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার পৃথিবীর এই বস্তুগত জিন্দগিতে, এই ইন্টারনেটের যুগে, এই একবারই আধুনিক যুগে কি এগুলো চলে? এইভাবে আমরা যে সমস্ত মুসলমানদেরকে, মোমেনদেরকে আমরা ঠাট্টা বিদ্রুপ করেছিলাম, জাহান্নামে তাদেরকে দেখছি না কেন? আজ তো জাহান্নামে তাদেরকে দেখছি না। আমাদের চোখ কি নষ্ট হয়ে গেছে? আনহুম আল আবসার, কি তাদেরকে দেখি না কেন? তো তারা তো জান্নাতে চলে গেছে, তুমি দেখবা কই থেকে? তুমি তো আসছো জাহান্নামে। অতএব যদি মোমেনদেরকে, ইসলামের যারা কাজ করে, ইসলামকে যারা বুঝে, ইসলামের কথা বলে এবং ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, ইসলামের দাওয়াতের কথা বলে, তাদেরকে যারা ঠাট্টা বিদ্রুপ করে তারা জাহান্নামে যাবে। 15 নম্বর হলো, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, যারা মুমিনদেরকে কষ্ট দেয় তারা জাহান্নামে যাবে। এই যে গাজায় লক্ষ লক্ষ মুসলমানকে মারা হচ্ছে, যারা মারে তারা জাহান্নামে যাবে। বাংলাদেশের বহুত মুসলমান আলেম ওলামাকে আয়না করে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, যারা করছে তারা জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন, মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন মহিলাদেরকে কষ্ট দিবে, কষ্ট দেওয়ার পরে তওবা করবে না, ফিরে আসবে না, তার জন্য আযাব, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক। এমন এই জাহান্নামটা কেমন? ওই যে তারা দুনিয়াতে মোমেনদেরকে আয়না করে ঢুকাইয়া যেভাবে কষ্ট দিয়েছে, যেইভাবে আপনার মোমেনদেরকে ট্রাকে ঢুকাইয়া পোড়াইয়া দিছে, অতএব এই পোড়ানোর কারণে, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ দুইবার বলছেন, একবার ফালাহু জাহান্নাম, জাহান্নাম তো দিবে নেই, আবার বলছেন যে কি, আবার বলছেন আগুনের কথা, আযাব আল হারিক, এদেরকে আল্লাহ ডাবল ডাবল আগুনের মধ্যে জ্বালাইবেন। এই জন্য যেহেতু মোমেনদেরকে তারা জ্বালাইছে, মোমেনদের যারা আয়না করে ঢুকে কষ্ট দিয়েছে, অতএব তারা ডাবল ডাবল আযাব খেতে হবে। আজকে আপনি গাজার মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন করা হচ্ছে, খাওয়ার জন্য হাহাকার করতেছে, বিমান থেকে খাদ্য পালাচ্ছে আর তারা দৌড়াইয়া যাচ্ছে, আর সেখানেও গুলি করে মারা হচ্ছে, আগুন দিয়ে, বোমার আগুন দিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই বাংলাদেশের মধ্যেও আগুন দিয়ে বহুত মানুষকে পোড়া হয়েছে, অপর দলকে দোষারোপ করার জন্য, অপর দলের রাজনীতিকে বন্ধ করার জন্য। অতএব যারা এইভাবে মোমেনদেরকে কষ্ট দিয়েছে তারা জাহান্নামে যাবে, মোমেনদেরকে কষ্ট দিলেই জাহান্নামে যাবে। এরপর আমরা আরও কিছু আলোচনা করব। আমরা এটা গেল আমাদের 15 পর্যন্ত, আমাদের সম্ভবত আমরা 30 বা 30 পর্যন্ত, 30টা আমরা আরও পয়েন্ট, আরও 15টা পয়েন্ট আমাদের রয়ে গেছে। আমরা বাকি 15টা পয়েন্ট আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। আমরা এই পর্ব এখানে শেষ করছি। একই বিষয়ে 15টি পয়েন্ট আলোচনা করেছি, জাহান্নামী দুনিয়াতে জাহান্নামীদের বৈশিষ্ট্য। আর দ্বিতীয় পর্ব আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ দেব। সবাইকে অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার প্রথম পর্বের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।